আজকে টাইমিং ঠিক হয়নি, আমাকে দেরি করে এনেছে, দেরি হয়ে গেছে। আমি 11:30 সময় তো মেসেজ করলাম যে কি খবর বলে এখনো বাকি আছে। হ্যাঁ ঝগড়া করছি তোমরা টাঙ্গাবো এখনো বাকি আছে। আমি মেসেজ করিয়েছি আমরা জানি, আমরা কনফিডেন্টলি বলেছি এখনো বাকি আছে, আমরা জানি আমরা কনফিডেন্টলি 12টা করে দেব, তাই তো? আমি জানি না, সেটা তো আমরা টাইমে বলেছি, তুমি তোমার টাইমে আনবে। ঠিক আছে বলো, লাভ ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাদোর লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল হতে চলেছে। কেন? কারণ আজকে আমার হ্যাপি বার্থডে। সবাই একটু তাড়াতাড়ি আমাকে উইশ করে দাও, আজকে আমার বার্থডে। তো অবশ্যই আজকের ব্লগটা বার্থডে স্পেশাল হতে চলেছে। আর আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে, কারণ আমি এতক্ষণ রেডি হচ্ছিলাম, স্নান টান করে রেডি হলাম। ঘুম থেকে উঠলাম হচ্ছে প্রায় 11টা বেজে গেছে তখন। তো তখন ঘুম থেকে উঠে এই জাস্ট রেডি হলাম। আর আমি এই যে আদরের দেওয়া ভুতু, আমি আদরের দেওয়া ড্রেসটা পরে নিয়েছি। আমি ড্রেসটা দেখাচ্ছি। এটা একটা 3 পিস সেট, যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর এখন বললাম হ্যাঁ 2টো বাজে। তো চলো আজ সারাদিনের ব্লগ শেয়ার করবো। এবারে বার্থডেটা আমার একটু অন্যরকম হতে চলেছে। আর কেন সেটা দেখতে পাবো, কেন সেটা অবশ্যই দেখতে পাবে, সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করি। ব্লগটা শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেল প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা ছোট্ট মতন বেল আইকনটা প্রেস করে দেবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমাকে পার্সোনালি কোথাও ভালো লাগলে কি করবে, ফলো করবে আমার আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, যার লিঙ্ক মানে অ্যাকাউন্টগুলোতে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তো চলো, অনেক ইন্ট্রো দিয়ে দিয়েছি, তোমরা অনেক ফলো করে নিয়েছো। যাই হোক, এবার কি করবো, হ্যাঁ এবার ব্লগটা শুরু করি। ভুলে যাচ্ছি, শর্ট টাইম মেমোরি লস হয়ে যাচ্ছে আমার। এই দেখো, এই যে ড্রেসটা আমি পরেছি, জাস্ট ওড়নাটা নেওয়া বাকি। ওড়নাটা নিলেই আই এম রেডি টু গো। আদর আসছে, আদর ছিল সকাল অবধি এখানে, এখন বাড়ি গেছে, রেডি হয়েছে, আসছে। ইনিও রেডি হয়ে গেছে, এই যে ইনিও রেডি হয়ে গেছে আমাদের সাথে। আমরা বেরোবো, লাঞ্চে যাব, কোথায় যাব জানি না, সব এনাদের সারপ্রাইজ। আর হ্যাঁ, কাল রাতে আমি যা যা সারপ্রাইজ পেয়েছি সেগুলো তোমরা এবার দেখে নাও, মানে আমি এরপরে অ্যাড করে দেবো। দেখতে থাকো যে রাতে এরা সবাই মিলে, আমার বোন, আমার মা, বাবা সবাই মিলে কত সারপ্রাইজ দিয়েছে, আর সেগুলো তোমরা দেখতে থাকো, মানে দেখে নাও। তারপর এই পরেরটা, মানে এরপরে এখন যেটা হতে চলেছে সেটা তারপর, আগে রাতেরটা দেখে নাও, মিডনাইট সেলিব্রেশনটা দেখে নাও। ওকে চলো, ততক্ষণ টাটা। এটা কি করে হলো, এটা কি করে হলো? কোশ্চেন নয়, কাজে করো, মন দিয়ে কাজ করো। তুই তোর হাতে লেখা। আমি জানতাম এই দুইটাই মিলে আছে, আমি জানতাম। তুই এখন অনেক কিছু জানিস না, মানে হ্যাঁ অনেক কিছু, মানে এখনো অনেক কিছু খুঁজে পাসনি। খুঁজবো, খোঁজো, উপর উপর খোঁজো। তুই ওই জন্যই তাড়াতাড়ি ঘরে চলে এলি না, ব্যাপারটা বোঝা যাচ্ছে। যারা পরে খাচ্ছি, ও বাবা, এবার আমার নিজের ঘরে খুঁজতে হবে। বাবা যা জঞ্জাল বানিয়ে রেখেছি ঘরে। তিনবার ওখানে গেলি, চোখে দেখতে পেলি না। কি মজা। 3 ঘন্টা বাকি নেই। তুমি পরে দেখলে আর কি করা যাবে, যেটা আগে দেখলে 3 ঘন্টা তো হতো না। তুই 3 ঘন্টা সময় নিয়ে আসিসনি, এটা আমার ফল। আমার কি করার আছে? আর আছে আপাতত নাই। ভিডিও করছিল, ওটা তো আনএক্সপেক্টেড ছিল, এবার পাওয়ার পরের না মিথ্যা বলা হয়েছে। আমি এত সারপ্রাইজ হয়েছি, দ্বিতীয়ত বললো হ্যাঁ আমি দিয়েছি, দিয়ে খুলে দেখলাম হ্যান্ড রাইটিংটা অন্যজনের, একজনের। সে মহান ব্যক্তিটি পাঠিয়েছে। 3 ঘন্টার জায়গায় 1 ঘন্টাতে আমি 2টো পেয়ে গেছি, আর 1 ঘন্টা বাকি নেই, তাতে আমি দুটো জিনিসই পেয়ে গেছি। এই যে একটা, এইটা
বাজে গন্ধ। দাবি কি তোর জীবনে? এটা আমি বুঝতে পারছি এটা গন্ধ বাজাই তুলে গরু তো। যাই হোক, এই যে এটা হচ্ছে লাস্ট, মানে আর 2 ঘন্টা বাকি জন্য এটা দেওয়া ছিল, তো আর আধা ঘন্টা বাকিতে আমি পেয়েছি। আমাকে আজ না আমাকে বলবি না, আমি ছাড়া তো দুটো আধা ঘন্টা আগেও পেতিস না, দেরি করে পেলেও বা। বাবা এইটুকু সময়ের মধ্যে এসে এত কোথায় রেখে দিই, খুঁজে পাবো না। ঢুনতে রহো। জন্মকালী আওয়াজ পাইনি দেখি জানা খানা কত প্রকারের হয়। ওখান থেকে ঘুরে টুরে চলে এলো, দেখতে পেলো না। প্লাস্টিকের মাঝখানে আমি কি করে করি? খাবি গরু? এনে গরু খা। দেখ এটা শুভ না বাবা, শর্ট বল ভুতু, এটা তোমায় দেওয়া যাবে না। ক্যাডবেরি আবার লিখেছে নাকি? ও মরো। কি লিখেছে জোরে জোরে পড়া, আমিও শুনিনি। আরে ও মন কি করছো? চকলেট দুটো খেয়ে কি টাইমটা কাটলো? দুটো খাইনি, একটা খেয়েছি। আজ যেন সময়টা কাটছেই না, কখন যে আসবে সময়টা। এখনো 1 ঘন্টা, 1 hour টু গো। মিজান ততক্ষণে তাহলে ডার্ক ফ্যান্টাসিটা খাও, সময় কেটে যাবে। আমি কি ডিনার এগুলো দিয়েই সারবো? চকলেট আই লাভ ইউ। দেখা ভালো করে কি লিখেছে আর ই করা দেখি। কখন করলো ভাই এসব? কবে দিয়েই করছে তো এসব। এই তো তুই বলছিলি তোরা দুজন একসাথে মন্টিদের ওখানে নাকি কোথায় ছিলি কালকে? কালকেই ছিলাম। কবে দিয়ে এইসব করছে? আমাকে বললো এবছর কোনো সারপ্রাইজ নেই, সব তুমি জানো। এই জানি আমি সবগুলো। 3টে সারপ্রাইজই আনএক্সপেক্টেড, মানে এক্সপেক্টই করিনি। কারণ এই লেখালেখি ও দূরে থাকে, এরকম লেটার টাইপ লেখা থেকে দূরে থাকে। কবিতা টবিতা লেখে, ভালো লেখে, এই লেটার বাবা। তো সেইগুলো পেয়েছি, আমি ভীষণ ভীষণ খুশি। এইটুকুটুকুই যে লিখেছে, ধন্য আমি, ধন্য। আমার বার্থডে সারপ্রাইজটা ওরা প্ল্যান করেছিল ছাদে, মানে সমস্ত ডেকোরেশন ওরা ছাদে করেছে। আদর, আমার বোন আর আমার সঙ্গে যে আছে টুম্পা সোনা, ওরা সবাই জানতো সব কিছু, আমার মা বাবা জানতো। তো এই দেখো সুন্দর করে পুরো ছাদটাকে ওরা ডেকোরেট করেছে, আমার তো ভীষণ সুন্দর লেগেছিল দেখে। আর এই যে টেবিলটা এত সুন্দর করে ওরা সাজিয়েছে, কেকটা অসাধারণ এনেছিল, আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন ছিল। চতুর্দিকে বেলুন আর সমস্ত কিছু আমার পছন্দের জিনিস দিয়ে খুব সিম্পলভাবে কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। ছেড়ে দিতে চলে আয়। এটা আমি একটু রেড করে দিচ্ছি। হ্যাপি বার্থডে। ভালো লাগবে চাপি। চল 1 2 3 স্টার্ট। এই তুই শোন না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে কেক কাটিংয়ের টাইম চলে এসছে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ বুঝতে পারছিলাম না যে অরিজিনাল অডিওটা রাখতে যদি কপিরাইট চলে আসে, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল। আর সেই জন্য ভাবলাম যে
ভয়েস ওভার। একটুখানি অডিওটা রয়েছে যাতে তোমরা একটু বুঝতে পারো কি গান চলছে। তো দেখো এখানে মা বাবা সবাই আছে আর আমি কেক কাটিং করছিলাম। অ্যাকচুয়ালি এই দিনটা না ছোটোবেলা থেকে আমার বার্থডে মানে প্রত্যেক বছরই প্রায় পালন হয়েছিল, সেলিব্রেশন হয়েছে, কিন্তু এটা আমি আগেও বলেছি এখনও বলছি, আমার বার্থডে সারপ্রাইজ মানে অ্যাকচুয়ালি সারপ্রাইজ যাকে বলে সেটা আমার লাইফে শুরু হয় যখন থেকে আদর আসে। তার আগে বার্থডে আমি সেলিব্রেট করতাম, সারপ্রাইজ করতাম না, মানে পেতাম না। সেলিব্রেশনটা করতাম আমার বাবা প্রত্যেক বছর, আমার মা বাবা আমার বার্থডে সেলিব্রেট করেছে প্রত্যেক বছর। নিজের বার্থডে কেক আমি নিজে পছন্দ করে আনতাম। আর এখন কি হয় জানো, মানে আদর আমার লাইফে আসার পর থেকে যেটা হয় সেটা হচ্ছে পুরো দিনটাই আমাকে আমার সারপ্রাইজের মধ্যে দিয়ে কাটে। আমি কোনো কিছু প্ল্যান করি না, যা প্ল্যানিংয়ের দায়িত্ব সব কিছু আদরের ওপর। ও পুরো ডিসাইড করে যে পুরো দিনটা কিভাবে কাটবে, কি করব না করব সমস্তটাও ডিসাইড করে। তো যার জন্য মানে এখন আমার বার্থডেটা আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে গেছে। আর এই দেখো আমার মা আমাকে গিফট দিচ্ছে, এখানে বাবার গিফটটা আছে, আমি সেটা তোমাদের দেখাবো যখন গিফটটা খুলবো, আমি একটু পরেই খুলবো, তখন তোমরা দেখতে পাবে অ্যাকচুয়ালি গিফটটা। আর প্রচুর প্রচুর গিফটস থাকে, মানে আদর প্রত্যেক বছর আমাকে সারপ্রাইজ তো দেবেই, প্লাস বলতে পারো মানে ভাষায় প্রকাশ করা যায় না ও যেভাবে যা করে। এবছরে কি প্ল্যান ছিল জানো আমাদের, যে এবছর আমরা সেভাবে বার্থডে সেলিব্রেট করব না, মানে খুব বেশি কিছু করব না, মানে সেলিব্রেট করব, খুব বেশি কিছু সারপ্রাইজ প্ল্যান করব না, খুব বেশি কিছু প্ল্যান করব না বলেও দেখতে পাচ্ছ আদর কি কি করেছে, বুঝতেই পারছো। তো মানে ও কখনোই ব্যাপারটাকে মানে ও মানে ভাবতেই পারে না অর্ডিনারি দিন, এই দিনটা আমার বার্থডেটা ওর কাছে অর্ডিনারি হতেই পারে না। ও তো ইয়ার্কি মেরে বলে যে 29 তারিখে হচ্ছে আমার সরকারি ছুটি, মানে 29শে নভেম্বর হচ্ছে আমার সরকারি ছুটি, ও ওই দিন ছুটি নেবে, সমস্ত কিছু প্ল্যান ডেকোরেশন সব কিছু ও করে, সমস্ত কিছু। হ্যাঁ, তাতে সামিল থাকে আমার বোন টুম্পা, আমার মা বাবাকেও সামিল করে নেয়। মানে বহু বছর 2019 থেকেও আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যান করছে, যেটা আমি তখন থেকে তো ভিডিও করতে পারিনি, তখন ব্লগ করতাম না, বাট হ্যাঁ প্রপার সারপ্রাইজ আমার বাড়িতে প্ল্যান করা বা যে কোনো জায়গায় প্ল্যান করা সেটা ও 2019 থেকে করছে। এখানে এই দেখো আমার বোন চলে এসছে, আমার মানে ও অল টাইম আমার আদরের সাথে একদম সবসময় একদম জোট বেঁধে কাজ করে এরা। তো এখানে কেক কাটিং, কেক খাওয়ানো যেগুলো অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে সবই হচ্ছে, দেখতেই পাচ্ছ, অন্য কিছু নেই। গিফটও ছিল, মানে প্রচুর গিফট ছিল, প্রচুর চকলেটস পেয়েছি যেটা আমি খুব ভালোবাসি, মানে আমি না চকলেটস পেতে খুব ভালোবাসি, আমি কত খাই তাই জানি না। এখন আমার বার্থডে চকলেট রয়েছে, আমি খুব বেশি খাই না, বাট আমার বেশ ভালো লাগে, পেতে ভালো লাগে, মানে একসাথে আমি খেতে পারি না। আমার থেকে বেশি জানো আমার ক্যাডবেরিগুলো মা খায়, আমার থেকে বেশি আমার মাই খেয়ে নেয়, কিন্তু আমায় এই যে পেতে অর্গানাইজ করতে আমার খুব ভালো লাগে। যখন দেখি না পরে এত এত ক্যাডবেরি পেয়েছি কি ভালো লাগে আমার। তো যাই হোক, এই দেখো টুম্পা সোনা চলে এসছে, ওকেও কেক খাইয়ে নিলাম। এরপর গিফটসগুলো দেখবে কি কি কে কি গিফট দিয়েছে। অ্যাকচুয়ালি বাবা যেটা দিয়েছে এবছরের বার্থডেতে সেটা আমি জানি, আমি আগের থেকেই জানতাম, আগেই পেয়ে গেছিলাম, তাই আমি জানি। আর ভুতুকে জানি ক্যাডবেরি তো খাওয়ানো যাবে না, চকলেট কেক খাওয়ানো যাবে না, তাই ওপরে যে ভ্যানিলার স্ট্রবেরি ক্রিমটা ছিল ওটাই একটুখানি ওকে খাওয়ালাম, কারণ নাহলে ও খুব কষ্ট পেত। ও দেখছে সবাই কেক খাচ্ছে, মজা করছে, বাট ওকে যদি না দিই আমারও মন ভালো লাগছিল না। আর কেকের ভেতরটা যেহেতু চকলেটের ছিল তাই আমি প্রপার কেকটা দিইনি, উপরে ক্রিমটুকু দিয়েছিলাম। আর এই দেখো পুরো ডেকোরেশনটা আবার একটু দেখে নাও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কি সুন্দর করে ওরা সাজিয়েছে। আর আমার বাড়ির বাইরে এই যে লাইটগুলো রয়েছে না, এগুলো কেন বলো তো, কারণ নেক্সট দিনই আমার বাড়িতে পুজো আছে, নেক্সট দিন না, আমার বার্থডে পরের দিন, মানে 29 তারিখে বার্থডে ছিল, 30 তারিখে আমার বাড়িতে রাসের পুজো, তো পরপর পড়ে গেছিলো, তাই বাড়িতে লাইট ফাইটস দিয়ে সাজানো হয়ে গেছিলো আগের থেকে। চলো এবার হচ্ছে গিফটের পালা। কেক কাটিং তো হয়ে গেছে, ফার্স্টে আমার মা গিফট দিচ্ছিলো। অ্যাকচুয়ালি এই গিফটটা যেটা দিচ্ছিলো এটা বাবার দেওয়া, মানে বাবা এবছর বার্থডেতে আমাকে দিয়েছে সেটা।
আর তার সাথে মাও আমার জন্য একটা গিফট এনেছিল, সবগুলোই আছে। আর আগের বছরও মা আমাকে যেটা দিয়েছিল সেটাও আছে। কী কী দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বাবা দিয়েছিল এই আংটিটা, বার্থডের কিছুদিন আগেই আংটিটা নিয়ে আসি, বানাতে দিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। আর অর্নামেন্টসের মধ্যে আমি আংটি ভীষণ ভালোবাসি, আগেও হয়তো বলেছি। মানে আংটি আমাকে যত দেবে আমি তত পরে নেবো, কোনো ব্যাপার নেই। এই আংটিটা আগের বছর বার্থডেতে মা দিয়েছিল, তো আমি দুটোই পরে নিয়েছি। আর এবছরে আমার মা আমাকে গিফট দিয়েছে এই কানের দুটো। আমি মাকে বলেছিলাম যে সব সময় পরার মতো একটা কানের, আমি তো পরি না, তো মা এটা এনেছে। এবার এটাও সুন্দর, কিন্তু এটা সবসময় পরে থাকাতে যাবে না, বাট আমার খুব পছন্দ হয়েছে, আমি পরের দিন থেকেই পরেছি, ভীষণ পছন্দ হয়েছে। মাকে বললাম যে তুমি রেখে দাও, পরে পর। এরপর মা বাবার গিফট গেল, এরপর চলে এসছে আদর। আর এই যে ট্রেটা, এই পুরো ট্রেটা আদর দিয়েছে, আর ওপরের পুটলিটা আমার বোন দিয়েছে। মানে জানি আমি চকলেট খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এখানে পুরো মিক্স আপ হয়ে আছে, অনেক কিছু আছে এই ট্রেটাতে, শুধু এখানে কিছু জিনিস বাদে আমি সব খাই। আর এই পুটলিটা আমার বোনও দিয়েছে, এটা আমি এক্ষুনি খুলবো। এর মধ্যে বিভিন্ন ধরনের লজেন্স আছে, যেটা আমার খুব ভালো লাগে। মানে ক্যাডবেরি চকলেট তো চোখে, এগুলো তো পছন্দের জিনিসই, বাট ওই যে লজেন্সগুলো হয় না নানান রকম ফ্লেভারের, তারপর ছোটোবেলায় খেতাম, মানে ওগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এখন অত খাওয়া হয় না, কেনা হয় না, বাট যখন কিনি একদম ফুটলি, মানে আমি অনেকগুলো করেই কিনি যখন কিনি, আমার বেশ ভালো লাগে এগুলো খেতে। জেলি লজেন্স বলো, এক্লেয়ার্স, তারপর আরও কত কি ছিল না আমাদের টাইমে, ছোটোবেলায় খেতাম। তো যাই হোক, এইসব পুডলিগুলো পাওয়ার পর এবার আদর বলে চোখ বন্ধ করতে। আমি জানি কিছু না কিছু তো দেবেই, তো কিছু না কিছু দেবেই, মানে সেরকম কিছুই ছিল। আর এটা ছিল একটা সিলভার ব্রেসলেট, মানে আংটির পর যদি কোনো অর্নামেন্টস ভালো লাগে সেটা হচ্ছে ব্রেসলেট বা রিসলেট, হোয়াটএভার, ব্রেসলেটই বলে হয়তো মেয়েদেরটা। এই যে এই সিলভার ব্রেসলেটটাও বানিয়েছিল অর্ডার দিয়ে আমার জন্য, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি এরকম টাইপের গিফট এক্সপেক্ট করিনি, আমার মুখ দেখে বুঝতে পারছি। তো ওই জন্য আমার খুব ভালো লেগেছে, কিছু বলার ভাষা নেই আমার কাছে, কি বলবো আমি। এগুলো আদর আছে বলেই সম্ভব আমার লাইফে, সত্যি কথা। ও না থাকলে কিছু সম্ভব হতো না। আমার মা বাবা সবাইকে রাজি করিয়ে, সবাইকে আনন্দ দিয়ে, মা বাবা সবাই সবটা জানে, ও কী করছে না করছে, কী সারপ্রাইজ হচ্ছে, সবটা জেনে সবাইকে নিয়ে পুরোটা প্ল্যান করে। মানে ও বেসিক্যালি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে। আর সারপ্রাইজ তো সবে শুরু হয়েছে, সারাটা দিন আরও অনেক সারপ্রাইজ রয়েছে, অনেক কিছু করবে, দেখতে থাকবে। টুম্পা স্টিল নেই না,
ওদের প্রসাদ দিয়ে জল নিতে দে। না পায়েসটা খাওয়া। পজ কর। দাও দে এবার ওদিকে, ওখানে দে, ওদিক থেকে এদিকে দে। কেন এ কি রে ভাই, দে আজকে ভালোই তো পাচ্ছিস, দে দে। কত হলো দেখি কোন, দে 300 আমাদের, 300 তোর, দে একবার দে পোস্টটা। হচ্ছে হয়েছে হয়েছে।